উদ্বুদ্ধ করে হতা হয়। বিশেষ করে পৌর লোকেশনাল তো সর্বপ্রথম হতা হওয়া দিয়ে আয়াতুল্লাহ দেয়। আয়াতুল্লাহ প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ হতা উঠে এসছে। ইয়ার মধ্যে গাঁজা, মদ, ইয়াবা, ট্যাবলেট এগুলোর ব্যাপারে আর কি গুরুত্ব যুব সমাজে কি গুরুত্বের একটা হতা তুলে নিয়েছে। আমি আমরা ব্যক্তিগত হাসে আহার করি আপাতত ওনারা হনদেবেন অ্যাকশনের নদেবেন করোনা দেবেন। এই সমাজের যেদিন পয়েন্ট আছে ব্যক্তিগত হাসে আর অনুরোধ থাকিব সমাজের শৃঙ্খলা লাগলে সমাজের এই নিয়ম কানুনের ভিতরে আনিবার লাগবে, সমাজের কন্ট্রোলের ভিতরে আনিবার লাগবে চেষ্টা করতে গেলে ওনারা গ্রহণ হয়ে যারা আছে এটারা মারামারি হারাহারির দ্বারা যদি হলে কোনো হতাশ না হয়ে যান। ওনারা কোন কাজ করেন গোপনে গোপনে গাঁজা কমে গেছে, ট্যাবলেট কমে গেছে, মদ কমে গেছে, ওই তালিকা দিন ওনারা নংসা হয়েছে অথবা হয়েছে ওনারা দিবেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের হয়ে যাবো। ফোনে হারিতে মাঝে অন্য দেবো অন্য ব্যাপারে আরেকটু যেভাবে আস্তে আস্তে বোঝা দিবে চেষ্টা করা হবে আর চেষ্টা করবো। ওনারা নিজেরা ফোন মাঝে দেন রিক্সের মধ্যে অনেকের মধ্যে হেনগের মাঝে হয় পনেরো গাঁজা দেশে গাঁজা হয়ে তুলে কাম দণ্ড হবে আটু দণ্ড করবে হনিকের আইন হিংসা করি হনিকের নিন্দা করে হাসিয়ান করিতে নোয়ারা কেলা করিতে সমাজের শান্তির শৃঙ্খলা লাগে তাহলে আরো তো শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শান্তির প্রতিয়ান হন নিলে ইয়ানরে বাঁচি দেওয়া উঠবো। তাই তাহলে আমরা হনিকের করে যে ইয়ান নগরবেন মনে দেশ মোহাম্মদ মনেশান আল্লাহ তারা মনেশান আল্লাহ আমাদের খুব খাসে মনেশানালের হয়ে দিয়েছি অনেক গরব এগুলা গাঁজা গেছে অনেক গরব ট্যাবলেট গেছে অনেক গরব মানে ফেলেছে বেশ একটু কি পদ্ধতি পদ্ধতি ব্যবহার করা করি আমি বেরোবো ওনারা ফেলেছে রিকশন না দেবেন। 2 নম্বর হাতে অভিযোগ গত 12 তারিখে আজিয়া পর্যন্ত আজ 24 তারিখ তার মানে 12 দিন আজিয়া 12 দিন 13 দিন এর ভিতরে ক্যাম্পের অবস্থা ওনারা ব্যক্তিগত দফা ব্যক্তিগত জানার ব্যক্তিগত না আমি হয়তো বিভিন্ন লোকের মানুষের হয়তো হয়ে যায় আর বললো আমি হই গত হারিয়ে দেশ মানুষ মরে যাইলে লাফরে অন্য ফুরন হারিয়েনি যেটা 5 বছর পর্যন্ত মোড়ার মাঝে ফুরন হেঁটে যায় না আমার একটা ফুরন 100 টাকা 3000 টাকা ব্যবহার করা হচ্ছে। ইয়ান ফের অবদান ইয়ান আমরা ব্যক্তিগত অবদান ইয়ান শুধু আলমের অবদান নয় ইয়ান প্রত্যেক সমাজের প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক জওয়ান প্রত্যেক মুরব্বী ব্যক্তিগত অবদান। আমরা কি ইয়ান দিল্লি একটা শহর না ভবিষ্যতে যদি দিল্লি একটা শহর হতে গেলে আজ একটু একদম স্পষ্ট হতা একদম ক্লিয়ার হতা মোবাইল চিন্তাই টামটাম চিন্তাই অপহরণ এরকম ঘোরাঘোরা হয়েছে রাতিয়া অস্ত্র বস্ত্র ঘুরে ওনারা হনিকে দ্বন্দ্ব না দেবেন আর আমাদের বারবার মানা করেন একদূর হবে আজ আর বলে তোমার ফল আমার হয়ে অস্ত্র হয়ে যাচ্ছে ইয়া মরেশন হবে তোমার মনে দুঃসমত হওয়ার জন্য হবে পরিবেটা আমরা নাই দেবেন আমাদের কোনো বন্ধে হুমকি টমকি কোনো দোকান যায় সাঁদাবাজি কোনো দোকান যায় টাইগার হাবা বলে এদিকে বহুত ওই ঘটনা যেন জুমাইতে কথা হতো 7 বছর হয় দোকান করে 3টা গায়ে গুঞ্জাই নেওয়া পারি তার মানে কি কত জোয়ান হওয়া 3টার আগে গুঞ্জাই নেওয়া তার মানে হিতে দুর্বলতা ছিল হয়তো 12 তারিখের ভরে দিতে আর মনে হয় 12 তারিখের ভরে দিতে সঙ্গে এর মা হনা ধরানোর সাদা এককিলি ফানের তো নদী হানিকের বিনা খুশি এককিলি ফান কেউ যদি এককিলি ফান দিয়ে নদী ঠিয়া যাবে এটা আনি বান্ধি রাখিবা এটা সাদাবাজি দুর্নীতি আর এ সমাজের মান চলিব রোহিঙ্গা সমাজের মান চলিব এতালে ওনারা কাছে সময় একদম বাড়ি ওনারা কাছে বিশেষ করে অনুরোধ করি যে এটা কোনো অস্ত্রবাজি নচলিব সাদাবাজি নচলিব অপহরণ নচলিব মদগাঁজা নচলিব জুয়া নচলিব আর কেন না মনে আমাদের শেষ একটা হতা হই জিয়ান এনভায়রনমেন্ট নিবে বা যেরকম পয়সা হলে কি করে এখানে আনন্দ বুক করে তবে আর সমাজের লাগে আর ধর্ম লাগে খুব বেশি করে খারাপ জিনিস ওনারা যদি পারেন ইয়ান নগরীজন যদি সম্ভব নগরের নাম ভালো হইব আর সমাজের নগরের নাম ভালো হইব এগুলা প্রত্যেক ভাই ইন্দার হাসান আর অনুরোধ থাকিব বেশি সময় বেশি হওয়া তো ওনারা বিশেষ করে জোয়ান যারা আছেন প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব লই এ সমাজ দিবে আর সমাজ এ সমাজ দিবে আমাদের মেয়ে ভাঙা আছে এ সমাজ আমার পুরা আছে আর বাপ ভাই প্রত্যেককে এই দায়িত্ব হিসেবে মনে করি ইনশাআল্লাহ আমরা এ সমাজের ভাড়াগার হিসেবে এ সমাজের সেবক হিসেবে এ সমাজের সমস্ত কিছু হিসেবে এই দায়িত্ব পালন করবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।